আল্লাহর জবাব দিতে দেরি হবে না। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন বান্দা আমাকে ডাক, আরে তোর ডাকে আমি সাড়া দেবই দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, এই দুআই, আমাকে ডাকা থেকে যারা মুখ ফিরায় নেবে, আমাকে যারা ডাকবে না, সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা ধিক্কৃত হয়ে লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। আরে যেই সময় আল্লাহকে ডাকতে পারতাম না, কথাই বলতে পারতাম না, ওই সময় আল্লাহ আমার দিলের প্রয়োজনগুলো শুনেছে। এখন যখন বলতে পারি, তাহলে আল্লাহ শুনবে না কেন? 80 বছরের কাট্টা কাফেরও আল্লাহকে ডাক দিলে তার ডাক দিতে সেজদা দেয় কিভাবে? যদি শোনেন থাকে, তাহলে মানুষ মানুষের কাছে আবার মোনাজাত করে কিভাবে? মানুষ মানুষের সেজদা দেয় না, কি দেয় না? কাদের দেয়? কোন নাস্তিক বেঈমানরা দেয় না, দেয় আল্লাহর ওলিরই দেয়। কিন্তু আল্লাহর ওলিরে দেখ না, আরে নবীও তো কখনো আল্লাহ সমান হবেন না। নবী কখন আল্লাহ সমান হবেন? নাউযুবিল্লাহ। নবী নবী, আল্লাহ আল্লাহ, কাউকে কারো সঙ্গে তুলনা দেওয়া যাবে না। লাইসা কামিসলিহি শাই, কোরআন বলেছে আল্লাহর অনুরূপ, আল্লাহর মতো কেউ কখনোই হবে না, হতে পারে না। এই আন্দোলনের পর কোন ফাজিল ঢাকার রাস্তাঘাটে এটা দেখেছে, বিভিন্ন দেয়ালের মধ্যে লিখেছে, ওই দেয়াল অঙ্কন মানে কি? মোরা মানে আমরা, বিধাতা হলো আল্লাহ, আমরা আল্লাহর মতো নির্ভয় মানে ভয় ডরহীন। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে যতই আন্দোলন করো, যতই সংগ্রাম করো, যত বড় বিজয় অর্জন করো, তাই বলে আল্লাহর মতো হয়ে গেছো? আল্লাহর যেমন ভয় ডর নাই, তুমি বান্দা, তোমার আল্লাহর মতো ভয় ডর নাই। নাউযুবিল্লাহ। এক বাক্য যদি কেউ জেনে বুঝে বলে, এ বাক্য বলতে দেরি, বেঈমান হতে আর দেরি হবে না। আল্লাহর সঙ্গে বান্দার তুলনা চলে নাকি? তাহলে মানুষ মানুষের সেজদা দেয় কিভাবে? এই চট্টগ্রামেও খুঁজলে এমন জায়গা পাওয়া যাবে না যেখানে মানুষ গিয়ে মানুষের কবরে লুটিয়ে পড়ছে সেজদায়। যদি আপনি বলেন, বললে হুজুর সম্মানের সেজদা দেয়, ইবাদতে সেজদা দেয় না। আরে সম্মানেরও তো লিমিট আছে, লিমিট। লিমিট ক্রস করে যদি কেউ ফেলে, এটাকে কখনো বৈধ বলে না। আল্লাহ রসুলকে সাহাবী সেজদা দিতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে সেজদা দিব। কেন? ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার রাজা বাদশাদের দরবারে দেখেছি, তাদের প্রজারা তাদেরকে ভক্তি জানাতে গিয়ে সেজদায় লুটিয়ে পড়ে, আমরা তো আপনাকে রাজা বাদশার চাইতেও বেশি সম্মানে মনে করি, ওরা দিতে পারলে আমরা পারবো না কেন? আল্লাহ রাসূল বললেন, খবরদার, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদ লা আমারতু নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না, আমি যদি কোনো মানুষকে আদেশ দিতাম অপর কোনো মানুষকে সেজদা করার, নারীদেরকে বলে দিতাম যেন অবশ্যই স্বামীদেরকে সেজদা করে, কারণ স্বামীদের এই পরিমাণ অবদান আছে তাদের উপরে। এই বাক্য থেকে কি বুঝলেন? আল্লাহর নবী সেজদা দেওয়ার, কোনো মানুষকে সেজদা দেওয়ার অনুমতি দিয়েছেন। এখন কেউ যদি বলে, এই যে যদি, যদি শব্দ কেন বললেন? আরে যদি শব্দ অন্য হাদিস দেখেন, নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো, সেই নবী হতো ওমর। শোনেন নাই হাদিস? লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, সেই নবী হতো ওমর। এর মানে কি ওমর নবী হয়েছেন? নাউযুবিল্লাহ। এর মানে কি আল্লাহর নবীর পরে কেউ নবী হতে পারে না? যদি সিলসিলা চলতো, চলবে না, যদি এই সিলসিলা আরো সামনে অগ্রসর হতো, তাহলে ওমরের নামও সেই তালিকায় অবশ্যই থাকতো, এটা বুঝিয়েছেন। তা আল্লাহ নবী বলেন যদি সেজদা দেওয়ার আদেশ দিতাম, নারীদেরকে বলে দিতাম যেন স্বামীদেরকে সেজদা করে, দেন নাই, স্পষ্ট। তার মানে অতীতে শরীয়তে কি ছিল না ছিল দেখার বিষয় না, কালেমা পড়েছে যেই নবীর নামে, শরীয়ত নিব তার থেকে। এখন ইউসুফ নবীর নামে যদি কেউ কালেমা পড়ে, সেই ইউসুফ নবীর থেকে শরীয়ত নিবে। তো তুমি কালেমা পড়বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, কিন্তু দলিল দিবে ইউসুফ নবীর শরীয়ত থেকে। এটা যদি ভণ্ডামি না হয়, ভণ্ডামি কারে বলে? দল করবা একটা আর আদর্শ নিবা আরেকজনের থেকে। আওয়ামী লীগ কইরা বিএনপির আদর্শ নিলা, বিএনপি কইরা আওয়ামী লীগের আদর্শ নিলা, দলে রাখবে? আরে দলে রাখবে, কিক আউট করে দল থেকে বের করে দেবে। তো কালেমা পড়বো নবীজির নামে আর আদর্শ নিবা যে আদম নবীরে ফেরেশতারা সম্মানের সেজদা দিয়েছে, তো কি হয়েছে?
আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে বিধান দিলেন, তার ভাইরা তার সম্মানে সেজদা দিল। তো কি হয়েছে? আগের শরীয়ত যদি এত পছন্দ হয়, আদম নবীর শরীয়তে তো ভাই বোনরে বিয়ে করে ফেলতো। কেন? দুনিয়া মানুষই তো নাই, মানুষই তো খালি ভাই বোনেরা। তাহলে জোড়ায় জোড়ায় জন্ম হতো, এক জোড়ার ছেলে আর এক জোড়ার মেয়ে বিয়ে হতো। তো তাই বলে এখন কি আপনিও আপনার বোনের ক্ষেত্রে এই শরীয়ত প্রয়োগ করতে পারবেন নাকি? কোশ্চেন কেন সম্ভব না। আপনিও জানেন এটা রহিত হয়ে গেছে। এটা ওই নবীর জামানায় ছিল, আমাদের শরীয়তে কিছুতেই প্রযোজ্য না। আগেরটা তো আগের, এখনেরটা তো এখনের, দুটোকে মিলিয়ে তালগোল পাকিয়ে ফেলা তো উচিত হবে না। কোন কোন শরীয়তে শুয়োরের গোশত হালাল ছিল, আবার কোন কোন শরীয়তে উটের গোশত হারাম ছিল। শরীয়ত তো প্রেসক্রিপশন, আল্লাহ তাআলা যখন যেভাবে চেয়েছেন সেভাবে দিয়েছেন। এক এক নবী আলাদা আলাদা পাঠালেন কেন? কারণ প্রতিটা নবী আলাদা আলাদা, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আলাদা শরীয়ত নিয়ে আসলেন, আলাদা তরিকত নিয়ে আসলেন। তো যেই জামানায় মূলত তো যাচাই করতে চেয়েছেন আল্লাহ, বান্দা আল্লাহর কথা শোনে কিনা, আল্লাহর কথা মানে কিনা, আল্লাহর আদেশ নিষেধের সামনে নিজেকে সঁপে দিতে পারে কিনা। যখন কেবলা পরিবর্তন হলো, ঘটনা জানেন না? এক সময় কেবলা ছিল মসজিদ আকসা, এখন কেবলা কোনটা? কাবা। এখন যদি কেউ পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে, নামাজ হবে? বাংলাদেশ থেকে পূর্ব দিকে ফিরে পড়লে হবে? পূর্ব দিকে কিন্তু আকসা আছে, তাহলে হবে না কেন? কারণ আপনিও জানেন রহিত হয়ে গেছে। যেই সময় কেবলা পরিবর্তন হলো, অনেক মানুষ দলে দলে মুরতাদ হয়ে গেল, বেঈমান হয়ে গেল। কেন? তারা বললো, আরে এ আবার কেমন নবী যার কেবলারে ঠিক নাই? আল্লাহ কোরআনে জবাব দিলেন, আরে পাগল, আগে একদিকে ফিরতে এখন আরেক দিকে ফিরতে, এর মানে এটা না যে আল্লাহ একদিকে আছে আর একদিকে নাই। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই মুখ ফিরাও না কেন সেদিকে আল্লাহ আছে। আল্লাহ পূর্বেও আছে, পশ্চিমেও আছে, উত্তরেও আছে, দক্ষিণেও আছে। আল্লাহর কুদরতের বাইরে কোনো দিক নাই, আল্লাহর ইলমের বাইরে কোনো দিক নাই, আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতার বাইরে কোনো দিক নাই। পূর্বে ফিরলেও আল্লাহ, পশ্চিমে ফিরলেও আল্লাহ, উত্তরে ফিরলেও আল্লাহ, দক্ষিণে ফিরলেও আল্লাহ। আরে নিচে যখন সেজদা দেই তখন আল্লাহ, আর উপরে যখন হাত তুলে দোয়া করি তখনও আল্লাহ। তাহলে একবার এদিকে একবার এদিকে কেন? এজন্য লিনাআলামা মাইয়াত্তাবিউর রাসূল, আমি পরীক্ষা করতে চাই আসলে কে রাসূলের অনুসরণ করে, মিম্মা ইয়ানকালিবু আলা আকিবাই, আর কে রাসূলের আদর্শ ছেড়ে অন্য আদর্শের পেছনে ছোটে। মূল বিষয় পরীক্ষা করা, মূল বিষয় ডাইনো না, বামও না, সামনেও না, পেছনও না, দিকটা বড় বিষয় না। বড় বিষয় হলো বান্দা আল্লাহর কথা শোনে কিনা, মানে কিনা। তাহলে আমাকে বলেন, ইসলামকে বিজয়ী করতে আল্লাহর কি আমাদের রক্তের প্রয়োজন ছিল? আল্লাহকে নবীজির তয়েফের ময়দানে রক্ত ঝরানো ছাড়া ইসলাম বিজয়ী করতে পারতেন না? আল্লাহকে বদরের ময়দানের এই কষ্টকর অবস্থা, বদরের ময়দানেও সাহাবীরা আঘাতপ্রাপ্ত হলেন, উহুদে তো 70 জন শহীদই হয়ে গেলেন, আমির হামজা আল্লাহ রাসূলের আপন চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হলো। আল্লাহ তাআলা এই দৃশ্যগুলো ঘটানো ছাড়াও ইসলাম বিজয়ী করতে পারতেন না? অবশ্যই পারতেন। তাহলে এগুলো হলো কেন? এগুলো হলো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে আমার রক্ত যদি আল্লাহর দ্বীনের পথে লাগে তবেই না আমার জীবনের দাম বাড়বে। কেন? পরীক্ষায় রেজাল্ট ভালো হবে, আল্লাহর জন্য যে আসলে আমি সব কোরবানি করতে পারি এই সার্থকতা এবং এটার নতিজা প্রকাশ পাবে। মূল বিষয় পরীক্ষা, মূল বিষয় দ্বিতীয় কিছু না। তাহলে আল্লাহর পরীক্ষা, আল্লাহর করা পরীক্ষায় পাশ করা লাগবে না কি লাগবে না? যদি লাগে তাহলে আল্লাহর বদলে বান্দারে সেজদা দেয় কিভাবে? এই শরীয়তে তো অনুমোদন নাই। তাহলে চট্টগ্রামের মধ্যে এই কাজ করার দুঃসাহস লোকে কিভাবে করে? চট্টগ্রামে করে মানে বাংলাদেশে আর কোথাও করে না তা না, আমি আপনাদের জাগানোর জন্য আপনাদের কথাটা বলছি। চিটাগাংয়ের মধ্যে এই টাইপের কাজ কেউ কেউ করে কিনা? ওরাও মাথায় টুপি পরে কিনা, গায়ের মধ্যে জামা পরে কিনা? আরে মাথায় টুপি পরবা, গায়ে সুন্নতি জামা পরবা, নবীর নাম ব্যবহার করবা, কিন্তু আল্লাহর নবীর থেকে ফতোয়া নিবা না, শরীয়ত নিবা না, নিজেরা বৈশা বৈশা বানায় আস, তারপর সেটা নবীর নামে চালাবা। নিঃসন্দেহে এটা চরম ভণ্ডামি আর মূর্খতা ছাড়া কিছু না। দ্বিতীয় বিষয় হলো আল্লাহর রাসূল গান বাজনারে বাদ্যযন্ত্র হালাল করেছেন না হারাম? নবী বলেছেন যে তিনি এসেছেন বাদ্যযন্ত্র ভাঙার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ বাদ্যযন্ত্র হারাম, বাদ্যযন্ত্র অন্তরে জিনাত প্রেরণা সৃষ্টি করে, বাদ্যযন্ত্র মানুষকে কোরআন তেলাওয়াত থেকে গাফিল করে তোলে। যাদের মিউজিক ভালো লাগে ওদের কোরআন ভালো লাগে না, বিশ্বাস করেন এটা? যারা মিউজিক শুনে মজা পায়, যদি তারাবির নামাজ মসজিদে লম্বা হয়ে যে ইমামের উপর খেপে যাবে, খেপে যাবে। কেন? কারণ কোরআন তেলাওয়াত শুনতে তার ভালো লাগে না, সে মিউজিকের মজা পেয়ে গিয়েছে। দুনিয়ার জিনিসটাই এমন, মদের মজা যে পায় সে মদের মজাই পায়, জিকিরের মজা সে পায় না। বরং জিকির করতে বসালে ওর দম বের হয়ে যাবে, এরকম অবস্থা হবে। তা আল্লাহর রাসূল এসেছেন বাদ্যযন্ত্র ভাঙার জন্য। তাহলে কত আফসোসের বিষয়, আজকে সেই নবীর নাম নিয়ে বাদ্যযন্ত্র ব্যবহার করার দুঃসাহস দেখানোর চেষ্টা করে। এগুলো বেয়াদবি না? আরে এগুলো বেয়াদবি না?
তাহলে সুতরাং প্রতিটা ক্ষেত্রে আল্লাহর একত্ব বজায় রাখা লাগবে নাকি লাগবে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই মানা লাগবে নাকি লাগবে না? শেষ করি এই পয়েন্টটা ধরিয়ে দিয়ে, আমাদের এই বাঙালি জাতির উপর আমি মনে করি আজ পর্যন্ত যত ধরনের পেরেশানি নেমে এসেছে, এই সবগুলোর বড় কারণ হলো, সব কারণের বড় কারণ হলো রহমতের নবীর রহমতের আদর্শ ছেড়ে দিয়েছে। রাজনীতি করে নবীর আদর্শ বাদ দিয়ে, অর্থনীতি পরিচালনা করে নবীর আদর্শ বাদ দিয়ে, ব্যাংক চলে, বিমা চলে নবীর আদর্শ বাদ দিয়ে, সুদের ভিত্তিতে। এমনকি আপনার রাজনীতি বলেন, অর্থনীতি, এগুলো তো আছে, আপনার কোর্ট কাচারি বিচার আচারের জন্য যেখানে যান, সেটা দেওয়ানি মামলাই হোক, ফৌজদারি মামলাই হোক, এটাও কিন্তু আল্লাহ নবীর আদর্শ দিয়ে একটাও বিচার করে না। সব বিচার করে কোনোটা ব্রিটিশের আইন দিয়ে, কোনোটা পাকিস্তান আমলে বানানো আইন দিয়ে, আর কোনোটা এই জামানার সরকারের বানানো আইন দিয়ে বেশ চলছে। সভ্যতা, সংস্কৃতি, বিনোদন, শিক্ষা দীক্ষা কোনো জায়গায় আল্লাহ নবীর আদর্শ অনুসরণ করা হয় না। কারণ ওরা জানে অন্তত শিক্ষা সিলেবাসেও যদি রহমতের নবীর রহমতের আদর্শ প্রয়োগ করে, শরীফদেরকে ধরে ধরে শরীফা কেমনে বানাবে? মানুষ বান্দরের নাতি আর পুতি, এইরকম বিজ্ঞান নামে অপবিজ্ঞান কিভাবে শেখাবে? এজন্য কোনো জায়গায় নবীর আদর্শ মানতে রাজি না। হ্যাঁ, ওরাই বলবে যে নবীর আদর্শের চর্চা হবে খালি মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে আর খানকায়, বাকি কোনো জায়গায় পূর্ণাঙ্গ কোরআন আর নবীজির পূর্ণাঙ্গ আদর্শ চলবে না, চলতে দেবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি মনে করি এজন্যই রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে কোনো লাইনে আমরা আগাতে পারছি না। কারণ যত ইউরোপের, আমেরিকার অনুসরণ করেন, আল্লাহকে নারাজ করে কোনোদিনও দুনিয়ার বুকে মাথা তুলে দাঁড়াতে পারবেন না। রহমতের বিপরীত শব্দ গজব। নবী হলেন রহমতের নবী, তার আদর্শ বাদ দিয়ে যে আদর্শ নিবেন সেটা হবে গজবের আদর্শ। আর গজবের আদর্শ যদি মানেন, আপনার উপর গজব পড়বে, এটাই স্বীকৃত, এটাই অনিবার্য। সুতরাং সব ক্ষেত্রে আল্লাহ নবীর আদর্শ মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেমনে মানবেন জানি তো না। আল্লাহ নবী সম্পর্কে আমাদের জানাশোনা কয়েকটা কেচ্ছার মধ্যে সীমাবদ্ধ। কষ্ট নিয়েন না, এটাই বাস্তবতা। নবী সম্পর্কে আমাদের জানাশোনা কয়েকটা কেচ্ছা পর্যন্ত সীমাবদ্ধ। এক একজনকে ধরেন, আল্লাহ নবী 63 বছরের কয় বছরের ইতিহাস বলতে পারবে দেখেন, খালি পারবে কয়েকটা কেচ্ছা শোনাতে, যার আবার কিছু সত্য কিছু ভুয়া, মানে কিছু হলো এমনি লোকমুখে চলে তাই সে বলছে, কোনো ভিত্তি নাই, আর কিছু হলো বাস্তব। কিন্তু কেচ্ছা, এর বাইরে কিছুই জানে না নবী সম্পর্কে। আল্লাহ নবী কিভাবে খেতেন, কিভাবে উঠতেন, কিভাবে বসতেন, কিভাবে কথা বলতেন, কিভাবে হাঁটতেন, কোন জিনিসটা আছে এমন যেটা হারিয়ে গেছে, সব আজও পর্যন্ত কোরআনে হাদিসে সংরক্ষিত আছে। তো নবীর আদর্শগুলোকে জানা উচিত না? আমাদের বিয়েতে, আমাদের পারিবারিক অনুষ্ঠানে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের সালিশে, আমাদের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ নবীর আদর্শগুলো কায়েম করা দরকার না? অবশ্যই দরকার। নাহলে ইখলাসের সাথে মানুষ গোমরা হবে, আরে সহি নিয়তের সাথে মানুষ গোমরা হবে। বেদাতিরা বেদাত করে অনেক ক্ষেত্রে ইখলাসের সাথে, দিলটা ভালোই থাকে, সন্তুষ্টি করতেছে আল্লাহকে, কিন্তু তরিকা ভেজাল বানিয়ে ফেলে। আল্লাহর কসম করে বলি, নবীজির দেওয়া তরিকার পরে দ্বিতীয় কোনো তরিকা আমাদের দরকারই নাই। সেই তরিকা আমেরিকা থেকে আসুক, আর তুরস্ক থেকে আসুক, আর যেখান থেকে আসুক, আল্লাহ নবী যা দিয়েছেন তা 100% পরিপূর্ণ। পরিপূর্ণ পাওয়ার পরে, কোটিপতি হওয়ার পরে ফুটুপতির কাছে হাত পাতার দরকার নেই। আমরা কোটিপতি, সারা দুনিয়ারে আমরা শেখাবো। আমাদের প্রয়োজন পড়বে না নবীর আদর্শ বাদ দিয়ে কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করা। সুতরাং পরামর্শ দিচ্ছি আমি, 1 নম্বরে আপনারা আল্লাহ নবী সম্পর্কে জানার পরিবেশটা ব্যাপক করেন। কিভাবে? 1 নম্বরে সিরাতের বইগুলো একটু বিলি করেন। পারবেন না? যদি বিলি করতে নাও পারেন, যদি আল্লাহর ওয়ালা এরকম কেউ থাকেন যে না আল্লাহ তার সামর্থ্য দিয়েছে, 10 জন মিলে একটু উদ্যোগ নেন না যে আমরা 10,000 টাকার সিরাতের বই কিনবো, কিনে এই যে লেখাপড়া জানে যে ছেলেরা, ওদের মধ্যে বিতরণ করব, যেই বইগুলো পড়লে আল্লাহ নবীকে চিনতে পারবে, জানতে পারবে, এবং তারা পরে কিনা এটাও নিশ্চিত করার ব্যবস্থা করব। যে পড়বে, পরবর্তীতে একটা পরীক্ষা নিলাম, একটা কুইজ দিলাম, কুইজে যারা বিজয়ী হবে তাদেরকে আমরা মাহফিল করে অথবা জুমার দিন মসজিদে অথবা মুরব্বীদেরকে বসিয়ে পুরস্কৃত করব, যাতে করে নবী সম্পর্কে জানার আগ্রহ ব্যাপক হয় এবং নতুন প্রজন্ম যাতে আল্লাহ নবীর আদর্শ ধারণ করতে পারে। 2 নম্বরে, সবাই তো পড়তে পারে না, সবাই তো বোঝেও না, আর সবাই পড়ার সময়ও পায় না। আমরা বিষয় ভিত্তিক আল্লাহ নবী সম্পর্কে আলোচনার ব্যবস্থা করি না। নবীর ইবাদত নিয়ে আলাদা দিন আলোচনা, নবী কেমনে ব্যবসার ক্ষেত্রে নবীজির আদর্শ কি কি, দোকানদার যারা খ্যাতখামারি করেন, চাকরিজীবী আছেন, আপনার ক্ষেত্রে নবীর কি আদর্শ সেটা একটু শিখে নেন। যারা রাজনীতি করেন, রাজনৈতিক ক্ষেত্রে নবীর দেওয়া মূলনীতিকে একটু জেনে নেন। যারা বিভিন্ন ব্যাংকে আছেন, বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানে আছেন, অর্থনীতির ক্ষেত্রে নবীর মূলনীতি কি একটু শিখে নেন। এটা শিখলে কি লস হবে না লাভ হবে? আরে কি ধারণা, লস হবে না লাভ হবে? আমরা তো জানি না
কোন ক্ষেত্রে নবীজির কি আদর্শ একটু জানার ব্যবস্থা করলে ভালো হবে না? এরকম যদি আলোচনার ব্যবস্থা করেন, এটাই হবে এশকে রাসূলের পরিচয়, এটাই হবে নবীকে মহব্বত দেওয়ার পরিচয়। কারণ যে যাকে ভালোবাসে সে তাকে জানার চেষ্টা করে। আপনারা যে খেলোয়াড়দের ভালোবাসেন, খেলোয়াড় কেমন শার্ট পরে, কেমন প্যান্ট পরে, কেমনে হাসে, কেমনে কি করে, চুল কাটিংটা কেমন, আরে দাড়ি কাটিং কেমন, সব দেখার চেষ্টা করেন না? তো দুনিয়ার মানুষরা বেশি ভালোবাসবেন নবীর চাইতে? এটা তো সম্ভব না। নবীকে ভালোবাসতে হবে সবার চাইতে বেশি। তো আল্লাহ নবীকে জানতে হবে, জেনে জেনে প্রতিটা ক্ষেত্রে মানারও চেষ্টা করতে হবে। আর যেই যেই সর্বশেষ পরামর্শ আমার, যেই যেই সুন্নত সমাজ থেকে হারিয়ে গেছে, ওই সুন্নতটা জিন্দা করার চেষ্টা করেন সমাজে। মাসিক রোজা, 3টা রোজা সুন্নাত, জানেন আপনারা? কয়জন রাখেন? আমরা এই 3 দিন আসার আগেই ইমাম সাহেবকে বলে মসজিদ থেকে একটু প্রচারণা চালাবো। আলাদা একটা ব্যানার ঝুলাই দিব, এই যে ব্যানারের মতো একটা, এত বড় দরকার নেই, ছোটখাটো একটা ব্যানার ঝুলাই দিব যে এই মাসের সুন্নত রোজা এই তারিখে, বাংলা তারিখ ইংলিশ তারিখ মিলে মানে কোন কোন তারিখ হয় আমরা দেখায় দিব। সাহারির শেষ টাইম এই কয়টায়, ইফতারের টাইম এই কয়টায় লিখে দিব। আর সঙ্গে ফজিলতটা লিখবো। ফজিলত কি জানেন? যে ব্যক্তি প্রতি মাসে 3টা করে রোজা রাখবে, ফাযালিকা সিয়ামুদ দাহার, এটা তার সারা জীবন রোজার সওয়াবের সমান হয়ে যাবে। মানে কি? আপনি রোজা রাখবেন 3টা, আল্লাহ সওয়াব দিবেন 30টা। তো যদি 30টা করে প্রতি মাসে আল্লাহ সওয়াব দেয়, 30 সমান 690টা রোজার সওয়াব। তো এক বছরে দিন কয়টা? 690 দিন আছে নাকি কোনো বছরে? দিন তো আর অর্ধেক। তাহলে এই 690টা রোজার সওয়াব যদি আপনি হাসিল করেন, খালি রমজানের রোজাগুলো রাখবেন, শাওয়ালের 6 রোজা রাখবেন, প্রতি মাসে 3 রোজা রাখবেন, কিয়ামতের দিন দাঁড়ায় তো আপনি টাসকি খায়া যাবেন। আপনি বলবেন আল্লাহ হায়াত ছিল 60 বছর, রোজা দেখি রেখেছে 110 বছর, 115 বছর, 120 বছর, কেমনে কি? আল্লাহ বুঝিয়ে দিবে, বান্দা টেনশন করিস না, আমার দয়া এমনই, আমি তোরে এভাবেই বাড়ায় দেই। যেমন লাইলাতুল কদর, এক রাতে ইবাদত করবেন, কিয়ামতের দিন দেখবেন 1000 মাসের বেশি ইবাদত করে ফেলেছেন। কি করা লাগবে? 1 নম্বরে উৎসাহ দিবেন। 2 নম্বরে ইফতারের সময় আপনারা মসজিদে ইফতারের আয়োজন করবেন। লুকায় লুকায় ঘরের চিপায় না, মসজিদে। ইমাম সাহেবরে বলবেন, ইমাম সাহেব একটু 5টা মিনিট পরে জামাতে দাঁড়ালে হয় না? আজানের পরে একটু ইফতারের টাইম দেন। কোন ইমাম না করবে? সবাই আরো হাসি খুশির সাথে বলবে, আমিও আছি বেটা তোদের সাথে ইফতারে, চল একসাথে ইফতার করব। এই যে ইফতারের আয়োজন করবেন, বাসা থেকে এনে করেন, নিজেরা বানায় করেন, ইফতারের কিন্তু মজা আছে আলাদা। বিশ্বাস হয় না? চাইনিজের চাইতেও বেশি মজা, যে কোনো আইটেমের চাইতে বেশি মজা। ইফতার একটু বেশি নিয়ে বসবেন। মানুষ রোজা রেখেছেন 10 জন, ইফতার নিবেন 20 জন পরিমাণ। এরপর কি করবেন জানেন? কিছু লোককে টার্গেট করবেন। টার্গেট করে মাগরিবে কিন্তু মোটামুটি মুসল্লি আসে বাংলাদেশে আলহামদুলিল্লাহ। জুমার পরে সবচাইতে বেশি মুসল্লি হয় ওক্তিয়া নামাজগুলোর মধ্যে মাগরিবে। তো যারা যারা আসে আপনি আগ থেকে টার্গেট রেখে পরে ধরে বসাবেন, বা ইফতার করো আমাদের সাথে। বলবে, আরে আমি রোজা রাখি নাই, ইফতার করবো কি জন্য, লজ্জা দিস না। আপনি বলবেন, আরে ইফতার কি খালি রোজাদারের জন্য নাকি? ইফতার রোজা রাখো নাই বলে ইফতার খাওয়া হারাম, এই টাইপের ফতোয়া আছে নাকি? ইফতারে মজা, ইফতারে বরকত, আরে আসো না। এভাবে টেনে টুনে জোর করে নিয়ে বসাবেন, মুরব্বী হোক জোয়ান হোক, বসাবেন 1 দিন 2 দিন 3 দিন। এখন দেখবেন তিনি তো আপনার ভয়ে নামাজ ছাড়বে, এটা হবে না, এটা হওয়ার কথা না। তিনি চিন্তা করবে, আরে পাগলারা তো ছাড়ে না দেখি, এরা জোর করে ইফতার খাওয়াই ছাড়বে। আচ্ছা এখন কি রোজা, কেন তোরা রোজা রাখলি, কেন তোরা ইফতার করছিস, একটু কৌতূহল জাগবে। যখন ফজিলতটাও জেনে ফেলবে, মাত্র 3টা রাখলে 30টা রোজা, মানে পুরা মাস রোজা রাখার সব। ঠিক আছে, তাহলে আগামীবার থেকে আমিও তোদের সাথে রোজা রাখবো, আমিও ইফতার করব। এবার দেখবেন পরের মাসে 10 জনের জায়গায় 20 জন 30 জন হয়ে গেছে। এবার আপনারও ইফতার একটু বাড়ায় করেন, 30 জনে 60 জন পরিমাণ আয়োজন করেন, সবাইকে নিয়ে একটু বসেন, এরপর আরেকবার করেন। দেখবেন এভাবে হতে হতে মসজিদে একান্ত যারা বেশি অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না, এরা ছাড়া দেখবেন আলহামদুলিল্লাহ সবাই রোজা রাখতে শুরু করেছে।
আমি এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি আলহামদুলিল্লাহ। আমার এই অভিজ্ঞতা আছে যে 100% মানুষকে রোজা রাখাতে পেরেছে, 100%, একজন দুজন না। কিভাবে? সেই মানের ভিআইপি একটা ইফতার আয়োজন করতাম, সেই রকম মুড়ি ভর্তা, যে মুড়ি ভর্তার সঙ্গে আবার গ্রিল টিল মিশায়া ভালো মতো মাখায়া, মানে টেস্ট আর টেস্ট, দেখলে খেতে ইচ্ছা করে, আর একবার খেলে জিহ্বায় স্বাদ লেগে থাকে। একবার যার ইফতার খাওয়াতে পেরেছে, ইফতারের টানে রোজা রাখার চেষ্টা করে, আর পরবর্তীতে আরো জমকালো ইফতার হয় আলহামদুলিল্লাহ। তো এটা একটা উদাহরণ দিলাম, নবীজির এক সুন্নত জিন্দা করতে কি লাগে। আমি তো মনে করি কয়েকটা যুবক ছেলে আজকে উদ্যোগ নেক, ওই যে বললাম না, আগামী 1 বছরের মধ্যে অধিকাংশ মানুষের মধ্যে সুন্নাত জিন্দা করে ফেলতে পারবে। বিশ্বাস না হলে করেই দেখেন না। এরকম যে কোনো সুন্নাত আপনি একটু খোঁজ নেন, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে, হুজুর আমার এলাকায় আমার গ্রামে কোন কোন সুন্নতের উপর আমল নাই, মরে গেছে, দেখি তো, খুঁজে বের করে করে পরামর্শ করে আমল শুরু করে দেন। নবীর সুন্নতের উপর যদি এই ফিতনার জামানে আমল করতে পারেন, সুন্নতকে জিন্দা করতে পারেন, আল্লাহ আপনার আমল নামায় শহীদের সওয়াব লিখে দিবেন। তো রহমতের নবীর আদর্শ জিন্দা করবেন তো ইনশাআল্লাহ। এটাই হবে প্রকৃত সুন্নিয়াত, এটাই হবে প্রকৃত মাহাব্বাত, এটাই হবে প্রকৃত ইশকে রাসূল। কারণ নবীর আদর্শ যদি সমাজে জিন্দা না থাকে, নবীকে মহব্বত করার দাবি বড় ভিত্তিহীন, বড় ভুয়া দাবি হবে। আমাদের রক্তের বিনিময় হলেও আল্লাহ নবীর আদর্শকে হেফাজত করতে হবে। সৈয়দুনা হুসাইন কারবালার প্রান্তে রক্ত ঝরিয়েছিল কেন? দুনিয়ার কোনো ধান্দা নিয়ে যায় নাই, কারবালার ময়দানে গিয়েছে খেলাফতকে নববী আদর্শে ফিরাবে বলে। খেলাফত তখনও বিলীন হয় নাই দুনিয়া থেকে, কিন্তু খেলাফত আল্লাহ নবীর আদর্শ থেকে বের হয়ে ইয়াজিদের মতো পাপিষ্ঠ আর অযোগ্য লোকের হাতে চলে গিয়েছে। তিনি গিয়েছেন খেলাফতকে আবার খুলাফায়ে রাশেদিনের আদর্শে, আল্লাহ রাসূলের আদর্শে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আজকের এই মাহফিলকে কবুল করুন। যারা কষ্ট করে দীর্ঘ সময় ধরে মাহফিল শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জাযায়ে খায়ের দান করুন। মাহফিল শেষ হয়নি, আর উলামায়ে কেরাম আছেন।